গুড মর্নিং সকল বন্ধুদের। সকাল সকাল বেরিয়েছি এই যে ছোট জামাইবাবুর সাথে আবারও। তো সেই দিনকে তো গিয়েছিলাম, আবার আজকে চলে এলাম, বেরিয়ে পড়লাম। এরকম না বেরোলেও বেরোনো যাবে না, সংসারের কাজের চাপ রোজই থাকে প্রতিদিনই, কিন্তু সব কাজ গুছিয়ে গাছিয়ে আবার আসতে হবে, বেরোতে হবে, নাহলে কোনো জায়গায় যাওয়া যাবে না। সবসময় বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সেই সব ব্লগ আপনাদের সাথে শেয়ার করি, আর আজকে সারা কোথায় কোথায় যাচ্ছি সেই সব ভিডিওর ক্লিপ আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন, এখন আমরা যাচ্ছি হচ্ছে গাড়ি চালাতে। সেদিনকে শিখে একবার শিখে তো সেদিন থেকে মনটা হচ্ছে ভালোই পারছিলাম, যদি আরেকবার হয়তো পেরিয়ে যাবো সবসময় গাড়ি চিন্তা হচ্ছে। তো আজকে এই যে আমার জামাইবাবু চলে এসেছে সকালবেলা। দিদিকে আজকে জামাইবাবু একটু সকালেই এসছে, দিদিকে স্কুলে দিয়ে এসে দিদি কখন স্কুল আসছে জামাইবাবু? 8টার সময়, 7:30টার সময় স্কুল দিয়ে এসে জামাইবাবু আমাদের বাড়িতে 8টার সময়তেই চলে এসেছে তাড়াতাড়ি, কারণ সেই দিন একটু লেট হয়ে গিয়েছিল, আর আজকে একটু সেই জন্য তাড়াতাড়ি বেরিয়েছি। গাড়ি চালিয়ে অনেক দূর চলে এসছে, অনেক দূর পর্যন্ত। এই জায়গাটা কি জানিও না, আমিও চিনি না, জামাইবাবুও জানে না। ভালো রাস্তা খুঁজতে খুঁজতে কোথায় যে চলে এসছি, একদম নদীর ধার দিয়ে দেখাচ্ছি, দাঁড়ান। ওই যে পিছনে নদী। সেদিনকে গিয়েছিলাম, নদীতে জল ছিল না, আর আজকে দেখুন কত জল হয়ে গেছে। দামোদর নদী। কি জানি কত দূর গাড়ি চালিয়ে চলে এসছো? কেউ তো নেই রাস্তা, এখানে পুরো ফাঁকা রাস্তা, দেখুন গাড়ি চালানো ভালো হবে। ঠিক আছে, আবার কোন রাস্তায় চলে এলাম? কোথায় নিয়ে যাচ্ছি দেখো না, শুধু গুলি যায়। সরু রাস্তায় দেখো শর্টকাট দিয়ে চলে এসেছি। সেটাই তো, এই দেখো রোডটা, মেন রাস্তা। কোথায় কোথায় বাবু বললেন না তো? হ্যাঁ, এই তো চলেই এসেছি। কুটুম বাড়ি নিয়ে যাচ্ছেন? আগে বলবেন কাদের বাড়ি? মামার বাড়ি। সে আপনার মামার বাড়ি? আমার মামার বাড়ি, একটা জিনিস দিতে যাচ্ছি। কি সব বার করছেন গো? এক ব্যাগ। আমরা এসেছি এখন হচ্ছে এই জামাইবাবুর মামার বাড়ি, জামাইবাবু এটা নিজের মামার বাড়ি। আমাকে বলেনি, যখন আমি বেরোচ্ছি তখন আমাকেও বলে। আর কি হবে দেখো তেঁতুল আছে, পেয়ারা আছে। কত কি নিয়ে এসছে, তেঁতুল পেয়ারা। মামার জন্য নিয়ে এলাম। মামা কোথায় গেছে? কাজে গেছে। মামা কাজে গেছে। এই মাইমাদের বাড়ি আসার কথা অনেকদিন থেকে আসতে বলে। তো আমাদের বাড়ির কাছে পঞ্চাননতলা থেকে, এটা কি পশ্চিম পাড়া, তাই তো? তো আমাদের পশ্চিম পাড়ায় মাইমাদের বাড়ি পশ্চিম পাড়ায়। এদের লজেস থেকে পেলো বল যাচ্ছি। মাইমা পালাচ্ছে। হ্যাঁ আসবো। আমরা না বলিয়ে এসছিলাম, আর কি বলবো, সেই জন্য মাইমাকে ভালো করে দেখাতে পারলাম না। সেরকম ঠিকঠাক নেই আর কি। সকালবেলায় এসছে তো, যে যার কাজ করছে। তো আমার ক্যামেরার সামনে এলেন না, তখন বাড়ি যাচ্ছি। দিদির আবার স্কুলে ছুটি হয়ে যাবে, সেই জন্য আজকে আবার তাড়াতাড়ি করছি। গাড়ি চালাতে একটু দেরি হয়ে গেছে। আবার এই যে মামার বাড়ি এসে একটু লেট হয়ে গেল। তো 10টা প্রায় বাজতেই চললো। দিদির 10:30টার মধ্যে ছুটি হয়ে যায়, যেতে 10:30 বেজে যাবে। আর সেই জন্য বেশিক্ষণ আর দাঁড়ালাম না, চলে এসেছি বাড়ির কাছাকাছি। আমাদের বাড়ির রাস্তা দিয়ে যাচ্ছি, যে জায়গায় যাই কাছাকাছি জায়গায় যাই, শর্টকাটের রাস্তা দিয়ে গেলে কাছাকাছি হয়, কাছাকাছি রাস্তা দিয়ে। আমি মুড়ি খেয়েছি সকালবেলা, দুটো বাদাম ভাজা দিয়ে সব খেয়ে এসেছি। হয় না
ঠিক আছে, আসছি তাহলে। ও বেলার দিকে তো ঘুরে এলাম, মানে জামাইবাবুর সাথে এখান ওখান। তো এই যে আবার ঘুরে এসে এবার রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এই যে বিকাল হয়ে গেছে, এখন বাজে 4টে। আর এত রোদের জোর, কিন্তু মেঘও করেছে একদিকে, আবার রোদের জোরও। তো বিকালবেলা আবার আপনাদের দাদাভাইয়ের সাথে এক জায়গায় যাব। তো কোথায় যাব ওখানে গিয়ে বলবো। তো কাজকর্ম করে নিই, কাজকর্ম সব গুছিয়ে বাগিয়ে নিই, বিকালের যা মানে কাজকর্ম থাকে সেগুলো গুছিয়ে নিই, দিয়ে বেরোবো। বিকেলবেলা দিকে একটু বেড়াতে এলাম। একটা আমাদের এখানে তকিপুরে একটা মন্দির আছে, যারা আমাদের আশেপাশে থেকে ব্লগগুলো দেখেন তারা হয়তো চিনবেন ভালো করে। আমরা একবার এসেছিলাম, আবার এলাম। কেউ নেই মন্দিরে, চলো না ভেতরটা দেখি ঢুকে। ভয়ও লাগে এরকম যে কেউ না থাকে, মানুষজন কেউ না থাকে। দেখো সাইড দিয়ে দেখো, রেল লাইন চলে গেছে, ঠিক আছে তো স্টেশন। মেন গেটটা বন্ধ, মানে কাজ হচ্ছে ভিতরে, রং টং হচ্ছে। আর এই যে এইদিকে একটা যাওয়ার রাস্তাতে আছে, গেট আছে পিছনে, রং হচ্ছে। ওই জন্য এসেছিলাম তখন মানে কমপ্লিট হয়নি। চল কত বড় এই যে আমাদের সাথে সাথে আপনারাও দর্শন করুন। তো জগন্নাথ দেব আছে, গৌরনিতাই আছে, গোপাল আছে ছোট্ট পাড়া। আর সিংহাসনটাও কত বড় দেখুন, ভিতরটাও বড় কিন্তু ভিতরে আর ঢোকা যায় না। আর এটা হচ্ছে ভিতরটা, কত বড় এরিয়াটা দেখুন। সন্ধ্যেবেলা হয়তো এখানে এলে মন্দিরের চারিদিকে প্রদক্ষিণ করতে হয় আর কি। তো চলুন আমরাও করে নিই, 3বার করতে হয়, 3বারই তো, 3বার করতে হয়। চলো, খুব সুন্দর জায়গা, শান্তির জায়গা, এখানে এলে আর বাড়ি যেতে মন হবে না, কেউ নেই, নিরিবিলি জায়গা আর কি, খুব সুন্দর। একবার হলো। কৃষ্ণ 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 দেখা হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। মানে ছোটবেলা থেকে যেসব লীলাগুলো আর কি প্রত্যেকটাই তুলে ধরেছে আর কি। এখানে আমাদের এক করে শিব ঠাকুর আছে, শিব ঠাকুরের মূর্তি আছে। দেখো আমরা একাই এখানে সন্ধ্যের দিকে আর কি ঠাকুরের নাম করতে আসে বা প্রণাম করতে আসে না আসে। হ্যাঁ, যেতে ইচ্ছা করছে না নাকি? হ্যাঁ, কি করবে, যেতে ইচ্ছা করছে না। এখানে এসে যেতে ইচ্ছাই করছে না, কিন্তু আবার মেঘ ধরেছে এই দিকটাতে, ছাতাও আনিনি। এমন হলো যে ছাতাটাও সঙ্গে করে নিয়ে আসিনি, কি করবো।
চল আমরা বেরিয়ে এলাম মন্দির থেকে, আর ওই যে মানে আর দুজনা যাচ্ছে, মানে আমরা বেরিয়ে এলাম আর ওনারাও যাচ্ছে। ফোন নাম্বার দেবে? মানে রোজে যেতে ঠাকুরের পিছাতে হয়ে যায় না, সকালবেলায় আসতে হবে, তার মানে 10টা 9টা 10টা ওরকম সময় আর কি। ঠাকুরের একটা কিসের সময় বিশাল বড় লোকজন মানে খাওয়ার দান একটা প্রসাদ মতন হয়। ওইটা আপনাদের সেই কিসের সময় কি মাঠে সেই বিশাল লোকজন আসে না, প্রচণ্ড লোকজন, আমরা মানে খাওয়ার দান করান। লেখা আছে রাধা অষ্টমীতে, রবিবার ওই সামনেই আছে। ও রাধা অষ্টমী তো ওই সামনেই গো। অনুষ্ঠান আমাদের বড় করে করা হয় না, কারণ যে গুরু মহারাজ এখানে জন্ম, উনি জন্মাষ্টমী পালন করে বেড়াচ্ছেন, ও উনি থাকেনি বলে ওই জন্য আমরা একটু রাধা আচ্ছা, সামনে তাহলে রবিবারের দিন আছে, তাই তো? রবিবারে। আর বাৎসরিক অনুষ্ঠানে অক্ষয় তৃতীয়া, আচ্ছা অক্ষয় তৃতীয়ার 5 দিন 6 দিন আগে থেকে অনুষ্ঠান হয়। হ্যাঁ সেইটার কথাই বলছিলাম আমি, হ্যাঁ, সেইটার কথাই বলছিলাম, সেটা অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়াতে। আরেকটা অনুষ্ঠান করা হয় আমাদের পঞ্চম দোল। তার মানে অনেকবারই হয়। যখন এ দোল হয় সবাই মায়াপুরে পরীক্ষা চলে যায়, এই জন্য আমরা পঞ্চম দোলে বড় করে অনুষ্ঠান করি। পঞ্চম দোলে, আচ্ছা। আর বাকি প্রতিদিন এবারে ভগবানের সেবা টেবা সব। এবার আমরা যদি সেবা করতে চান তাহলে ফোন নাম্বারে ফোন করবেন। আচ্ছা ঠিক আছে, চল আসছে আসি। মন্দিরটা কিন্তু হেভি, দেখো মন্দিরটা কিন্তু অনেক বড়, ওইটা সামনে। সামনে কোন দিকটা তুমি বুঝতে পারবে না, সব দিকটা সমান। হ্যাঁ করছে, কিছু কিছু আবার করছে। এই যে তো এই যে আমাদের হয়ে গেল দেখা, আর একটু থাকার ইচ্ছা ছিল কিন্তু মেঘ করে যে। গাঁদা ফুল ফুটে গেছে, ফুটে গেছে দেখাম তো। তুমি তো এই গাঁদাই নিয়ে গেছো গো, গাঁদা ফুল নিয়ে গেছি এত বড় গাছ, দেখো এই পছন্দ হয়ে যাবে। আমাদের কবে ফুল ফুটবে গো? এইটাই তো বলছি আগে। এইখানে যে অনেকজনা হয়তো চিনবেন না এই জায়গা, মানে এই মন্দিরটা কোথায় আছে, যারা হয়তো দূরে বা আসতে চাইছেন। রাধাকৃষ্ণ মন্দির তো সবারই প্রিয় জায়গা একটা। তো এই মানে এই মন্দিরটা আছে তকিপুরের একদম রেল লাইনের ধারে। তকিপুর মানে স্টেশনে আসতেই মন্দিরটা দেখতে পাবেন। আর ওই যে রেল লাইনের ওই রেল লাইনটা আর কি, তারকেশ্বর থেকে যে আরামবাগ যাচ্ছে, তারকেশ্বর থেকে আরামবাগ, তো পুরো কাছেই একদম। স্টেশনে লাভলি ব্যাস এইখানে চলে আসবে। আর এখানে এলে কি সুন্দর, মানে বলছে সকালবেলা পুজো হয়, আর এমনিতে মানে যে ঢুকতে দেবে না অন্য সময় সেটা নয়, মানে কোনো মানে সব সময়ই ঢোকা যাবে, যাওয়া যাবে মন্দিরের ভেতরে। 10টার সময় মানে অন্যভোগ মনে হয়। হ্যাঁ, যেতে যেতে রাস্তার ধারে একটা দোকান আছে, চায়ের দোকান। মানে আমরা তো দাদা ভাই চা খাচ্ছে বলে আমি বললাম দেখি খাই কেমন লাগে। চা খেতে হেভি লাগলো চাটা, মানে কাজে আসি তকিপুরে দিয়ে বেশি, তকিপুর পশ্চিমপাড়া এইসব জায়গা কাজে যাবি তো, দিয়ে খেতে খেতে যাও, আমরা মানে খেতে খেতে যাও, খেতে খেতে না খেয়ে দিয়ে তারপর যাই। সেইটাই তো বলছি, এখান থেকে তুমি বললে এই দোকানে খাই আবার একটা দোকানে খাই, ওই বিভিন্ন যেখানে যেখানে ভালো লাগে সেখানে ঢুকে পড়ি, ঢুকে চা খেয়ে তারপর। চলো, আমাদের এখানে হাট বসেছে রবিবারে, সেই জন্য আবার হাটে চলে এলাম একটু ঘুরতে। অনেকদিনই আসা হয়নি, আর বৃষ্টির জন্য না হাট বসেও নি অনেক কদিন। আর যে আপনাদের দাদাভাই বললো অত তাড়াতাড়ি বাড়ি গিয়ে কী করবে, চলো একটু ঘুরেই আসি। চলো, কি দেখছো বলো? পুজোর কি এসছে দেখছি। হাটে একদম লোকজন হয়, এই তো সন্ধ্যাটা হয়েছে, এবার তো আস্তে আস্তে লোকজন আসবে। চলো দেখা যাক কি আছে। সব রকম 20 টাকা 20 টাকা। এবার হ্যাঁ
নাও নাও একটা নাও না। হাটে কিছু পছন্দ হলো না হয় না? এরকম কিছু বসেনি আর খাবার দাবারের জিনিসও নেই, কাঁচা জিনিস নিয়ে যাচ্ছি সেই জন্য পাঁপড় ভেজে খেতে হবে। চলো কতদূর গিয়েছিলে গো ঘুরতে? গিয়েছিলাম সে কি বলে তকিপুর ওই মন্দিরটাই, মন্দিরটায় গিয়েছিলে? রাধাকৃষ্ণ মন্দিরে। তারপর আবার এসে হাটে ঢুকলো, আর হাটে কিছুই বসেনি, বসে। অল্প দোকানপত্র মেঘ করেছে বলে বসেনি। আর হ্যাঁ, খাবারের জিনিস আবহাওয়া কিছুই ভালো নেই। নয় তো ওই জন্যই খাবারের জিনিস কিছুই নেই ওর, সেই জন্য ভুট্টা ভাজা নিয়ে আর গরম পাঁপড় গরম। নিয়ে এসছে। গরম গরম ভুট্টা ভাজা। বাপি কোথায় গেল? ও তো খেতে ভালোবাসে। এসো গো, গুরু ভালো। এই একদিন আগে বিক্রি করতাম তো পাড়াতে আসে। ওই একজন আর কিছুই খাবার না কিছুই নেই। আর এখন ওয়েদার খারাপ তো এখন। খাও, গরম গরম খাও না। হ্যাঁ, গরম 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 আছে আর তবুও রয়েছে গরম একটা রান্না। চা খাবো না? চা আছে? মুড়ি যখন এইসব বসেছি নিয়ে এখন এই দেখুন ওই কাগজটা দিয়েছে কয়টা মন্দিরটা ছবিতে। গুরু গৌরাঙ্গ কখন কখন কি হয় সব লেখা আছে। ঝুলন যাত্রা, জন্মাষ্টমী, রাধা অষ্টমী, এইগুলো বলছে উৎসব উপলক্ষে মানে অনুষ্ঠান হয়। ভগবত, হ্যাঁ, সেবা মুখে যোগ দেবার জন্য এই অনুষ্ঠান করার কথাটা বলে শ্রীকৃষ্ণ এই যে রবিবার শ্রী রাধা অষ্টমীর ব্রত এই যে এখানে দিয়েছে। তো এখানেই ব্লগটা শেষ করছি, আর পরের ভিডিওতে সবার সাথে দেখা হবে। টাটা।